আরে এটা কোনো দুনিয়ার কোনো মানুষের কোনো রচিত বই না, এটা হলো স্বয়ং আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছেন, কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন। কেন কেন ভাই জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। কেন কেন জানোনি? এই কোরআনের মাধ্যমে আখিরি জামানার উম্মত যেন সঠিক লাইন গ্রহণ করতে পারে, মানুষ যেন লাঞ্ছিত না হয়, পথভ্রষ্ট না হয়, মানুষ যেন বর্বরতার যুগের দিকে যেন আবারও ফিরে না যায়। এই জন্য মহান আহকামুল হাকিমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন যে পড়বে, কোরআন যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে যে সূরা বাকারা, সূরার ভিতরে 3টা হরফ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কালাম যে তেলাওয়াত করবে, আমরা এখানে বাহ্যিকভাবে দেখতে পাই আলিফ লাম আর মিম 3টা হরফ, অথচ প্রতিটা হরফের ভিতরে 3টা হরফ দিয়ে একটা হরফ গঠিত হয়েছে। বাহ্যিকভাবে যদি আমরা ধরি তাহলে বুঝতে পারো, তাহলে আমাদের হিসাব মিলবে 3 হরফ পড়লে 30 নেকি। অথচ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই 3 হরফের ভিতরে 9টা হরফ আছে। 9টা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 90টা নেকি আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে দামি বান্দার 3টা কোয়ালিটি থাকতে হবে। 3 কোয়ালিটিওয়ালা বান্দা যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার কাছে দামি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদিনের উজরতগুলো, প্রতিদিনের আমলের বরকতে সেই বেনিফিটগুলো, সেই জাযা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনাকে আমাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, রব্বে কারীম বলেন শুধু প্রতিদিনের উজরত দেব তাই না, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ, অগণিত পরিমাণে অনুগ্রহ আর নিয়ামত আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মানুষ হলো তারা আসমানের মালিক। ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, আমার কাছে 3 কোয়ালিটিওয়ালা মানুষ হলো সবচেয়ে দামি। এর ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সংস্রব যাদের সাথে লেগেছে, যাদের জীবনের সাথে কোরআনের সংস্রব লেগেছে, কোরআনের ভালোবাসা দিল থেকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসা করে, কোরআন তাকেও মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের সংস্রব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা সবচেয়ে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন আকওয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন আপনাকে, শুধু আপনাকে নয়, আপনার একটা গোষ্ঠীকে, একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসনে উঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি হলো তারা যাদের ভিতরে কোরআন আছে,
যারা কোরআন অনুযায়ী সমাজকে পরিচালনা করে যারা কোরআন অনুযায়ী নিজের ঘরকে পরিচালনা করে কোরআনের রঙে জীবনকে রঙিন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা এই আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ার দামি বান্দার কেউ হতে পারে না। হতভাগা আমরা বছরের পর বছর চলে যাই, কুরআনুল কারীম তেলাওয়াত করব দূরের কথা, কুরআনুল কারীমটা আমার বাসায় তাকিয়ার উপরে আছে, তার মাসহাফের উপরে ধুলাবালি এই পরিমাণ পড়ছে। কোরআন পড়ব দূরের কথা, কোরআনের মাসহাফের উপর ধুলাবালি পড়তে পড়তে কালো মাসহাফটা এখন রঙিনে পরিবর্তন হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু ইলাল কাবা ইবাদা, আন-নাযরু ইলাল মাসহাফি ইবাদা, ওয়ান-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা। যদিও হাদিসটা সনদ সূত্রে দুর্বল, কিন্তু ইবাদতের ক্ষেত্রে হাদিসটা অনেক তাকওয়া, হাদিসটা অনেক কবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কাবার দিকে তাকিয়ে থাকবে, যেই ব্যক্তি মুসলিম বিশ্বের কাবার দিকে তাকাবে, শুধু কাবার দিকে তাকিয়ে থাকলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন 20টা করে নেকি লেখেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, কোরআন পড়ার প্রয়োজন নেই। কোরআনের যেই মাসহাফটা আছে, কোরআনকে যেই মাসহাফ দিয়ে বেষ্টনী করে রাখা হয়েছে, কোরআনকে যেই কাপড় দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে, ওই বেষ্টনের দিকে যদি তাকাই, আন-নাযরু ইলাল মাসহাফি ইবাদা, ওই বেষ্টনের বেষ্টনের দিকে যদি তাকিয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন সব দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হতবাক মানুষ আমরা দেখে যাই, এই যে রমজান মাস আসতেছে, রমজান মাস আসার পরে হঠাৎ দেখা যায় একটু আমরা কোরআন শরীফটা হাতে নেই, যারা পড়তে পারি তারা একটু হাতে নেই, আর যারা পড়তে পারি না তাদের পড়ার ইচ্ছাও জাগে না, কোরআনের কাছেও যায় না। আর যারা পড়তে পারি পুরা রমজানে দেখা যায় গায়রে হাফেজ যারা আছে, হাফেজ ছাড়া অন্য যারা আছে, পুরো রমজানে 30 দিনেও তার আমল নামায় একটা কোরআনের খতম জুটাইতে পারে না। হতভাগা মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন হাসরের ময়দানে তোমার সুপারিশগার হবে, কোরআন তোমার জীবনকে রঙিন করে দিবে, কোরআন তোমার জীবনকে পরিবর্তন করে দিবে, কোরআনের সাথে সংস্রব যার ভালো হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম ওই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন যারা পড়বে তাদের আমল নামায় কিছু পরিবর্তন ঘটবে। কোরআন পড়লে কয়েকটা উপকার, এর ভিতরে একটা উপকার হলো কোরআন যারা পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃদ্ধ হয়ে যাবে, এরপরেও চোখের জ্যোতি কোনোদিন কমবে না। বলেন সুবহানাল্লাহ। আর এটা কোনো দুনিয়ার কোনো মানুষের কোনো রচিত বই না, এটা হলো স্বয়ং আহকামুল হাকিমিন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছেন, কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন। কেন ভাই জানোনি? আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। কেন জানোনি? এই কোরআনের মাধ্যমে আখিরি জামানার উম্মত যেন সঠিক লাইন গ্রহণ করতে পারে, মানুষ যেন লাঞ্ছিত না হয়, পথভ্রষ্ট না হয়, মানুষ যেন বর্বরতার যুগের দিকে যেন আবারও ফিরে না যায়। এই জন্য মহান আহকামুল হাকিমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন যে পড়বে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভিতরে যে সূরা বাকারা সূরার ভিতরে 3টা হরফ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কালাম যে তেলাওয়াত করবে, আমরা এখানে বাহ্যিকভাবে দেখতে পাই আলিফ লাম আর মিম 3টা হরফ, অথচ প্রতিটা হরফের ভিতরে 3টা হরফ দিয়ে একটা হরফ গঠিত হয়েছে। বাহ্যিকভাবে যদি আমরা ধরি তাহলে বুঝতে পারো, তাহলে আমাদের হিসাব মিলবে 3 হরফ পড়লে 30 নেকি। অথচ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই 3 হরফের ভিতরে 9টা হরফ আছে। 9টা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 90টা নেকি আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সরকারে দু আলমকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন আমাদেরকে দিয়েছেন নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। আর এই কুরআন তো যেমন তেমন কুরআন নয়। এই কুরআন যেমন আছে, ইতিহাস পড়লে দেখা যায় লৌহ মানুষগুলো কুরআনের সংস্রবে সোনার পাথরে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরআনুল কারীমের পড়ার তেলাওয়াতের সংবাদ শুনে তার বোন কুরআন তেলাওয়াত করতেছে, এই সংবাদ শুনে কাহার মেজাজে রাগান্বিত অবস্থায় গেলেন বোনকে শিরুচ্ছেদ করে দিবে। আহারে, কুরআন এমন এক জাদুময় কালাম, কুরআনের তেলাওয়াত শুনে এই লৌহ মানুষটা সোনার পাথরে পরিণত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সঙ্গী হবে এমন এক সৌভাগ্য লাভ করেছে, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তির ঘোষণা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে কুরআনুল কারীম এমন জিনিস, কুরআন পড়বেন ঘরের ভিতরে কোনো ধরনের অভাব থাকবে না। কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কলবের ভিতরে ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, সংসারের ভিতরে কোনো ধরনের ঝামেলা থাকবে না। কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, ওই ঘরের ভিতরে কোনো সময় অভাব অনটন দেখা দিবে না। কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, কোনো সময় বড় বড় ডাক্তারদের শরণাপন্ন হতে হবে না। কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, দিলের ভিতরে দিলটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসমানের মালিক বলেন কুরআনুল কারীম যে তেলাওয়াত করবে যাদাতহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমি বলেছিলাম কয়েকটা গুণ যার ভিতর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তার যত প্রয়োজন সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, রব্বে কারীম বলেন এই কুরআন বেশি বেশি পড়ো, কুরআন বেশি বেশি পড়ো, কুরআনের মহব্বত করো, কুরআনের মহব্বত করবো কি বলবো ভাই। আহারে, দেখা যায় কুরআনুল কারীম মানুষের জীবনকে পরিবর্তন করছে, অনেক ইতিহাস দেখা যায়। আর আপনার আমার আলমিরা করলে দেখা যায় দামি পোশাকটা পরে গেছে পায়ের উপরে, কোনোদিন কিন্তু সেই পোশাকটাকে হাতে নিয়ে আমরা চুম্বন খাই না, কিন্তু মাত্র একদিন দুই দিন একটা বুস্তামি দিয়ে একটা বেষ্টনী দিয়ে আপনার কুরআনুল কারীম
কারিমকে আপনি পেঁচিয়ে রেখেছিলেন, ওই বেষ্টনীটা, ওই বুস্তামিটা আপনার আলমিরায় ছিল, খোলার সঙ্গে সঙ্গে ওই বুস্তামিটা পড়ে গেছে নিচে পায়ের ওপরে। দেখা গেছে এর চেয়েও আরও দামি পোশাক পরছে, সেটাকে হাতে তুলেন নাই, কিন্তু 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকার কাপড় দিয়ে দর্জির কাছ থেকে একটা বুস্তামি বানাইছিলেন, এই কাপড়টা পায়ের উপরে পড়ে গেছে, কিন্তু এই কাপড়টা হাতে নিয়ে এরপরে চুম্বন করে বুকের উপরে লাগিয়ে এরপরে কাপড়টাকে সযত্নে রাখেন। কোরআনের মর্যাদা এটা, কোরআনের মর্যাদা। এই যে একটা টেবিল দেখা যায়, এই টেবিলের উপরে কিন্তু আমরা পা রাখছি, এই পা রাখছি, এতে কোনো দ্বিধাবোধ করছি না, কিন্তু মাত্র 2টা কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয়, 2টা কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয়, ওই রেহালটাতে পা লাগলে এরপরে চুমুকায়, এরপরে বুকে ধরে কত ধরনের কত কিছু বক্তি দেয়। কিন্তু কেন কেন এটার উপরে আল্লাহ তাআলার কালামটাকে, কোরআনুল কারীম এটার উপর রেখে পড়া হয়, এই জন্যই এটার সম্মান, এই জন্য এটাকে সম্মান করি। কোরআন যার সাথে লাগবে তার সম্মান বাড়িয়ে দেবে। পৃথিবী জুড়ে কত মানুষ দেখে যায়, কত ধরনের নোবেল জয়ী মানুষ দেখে যায়, কিন্তু কেউ তাকে চেনে না, কিন্তু কোরআনুল কারীম পড়ে বিশ্বের মাঝে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্থান পেয়েছে, এমন কোনো মানুষ নাই যার আকল বুদ্ধিমান আছে, প্রত্যেকেই ওই ব্যক্তিটাকে চিনতে 24 ঘন্টাও সময় লাগে না। এই কোরআনের মহাব্বত, কোরআনের আজমত, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনকে ভালোবাসার কারণে তার জিন্দেগিকে পরিবর্তন করে দেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন 3টা কোয়ালিটির 1 নাম্বার কোয়ালিটি হলো এক কোরআনকে তেলাওয়াত করা। কি বলবো, 1 নাম্বার, একটা কথাই দিয়ে যদি আলোচনা করি সময় ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এরপরে এতলুনাল কিতাবের ব্যাখ্যা শেষ হবে না। আমরা 12 মাসের ভিতরে, এই যে বছর শুরু হয় কয়টা মাস দিয়ে? 12টা মাস দিয়া, জোরে বলেন ঠিক কিনা? কয় মাস দিয়া? 12 মাস দিয়া। এই 12 মাসের ভিতরে একটা মাসের নাম রমজান, আছে না নাই? রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক কিন্তু অনেক সম্মানিত মাস। কেন কেন? এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম এই মাসের ভিতরে নাজিল হওয়ার কারণে ওই 12 মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাসটা বেশি দামি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বান্দা, যদি সব কিছু যদি আকাশ থেকে পেতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যদি সব কিছু পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের 2 নাম্বার বিধান, নামাজকে সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেয়ারা হতে হলে কুরআনুল কারীমের তেলাওয়াতের কোনো বিকল্প নেই। কুরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটা হরফ যদি পড়ে, একটা আয়াত যদি পড়ে, এটা তার কিন্তু সুপারিশগার হবে। আর যদি একজন ছেলেকে যদি হাফিজে কোরআন বানাইতে পারেন, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া হাফিজাহু ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়া হাফিজাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পরিবারের ভিতর থেকে 10 জনের সুপারিশগার হবে একজন হাফিজে কোরআন। কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যেই 10 জন, প্রত্যেকটা ব্যক্তির নাম জাহান্নামের খাতায় উঠে গেছে। কুরআনুল কারীম তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন না আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। হাতে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তো? ফোনের ভিতরে প্লে স্টোরে গিয়ে কোরআনের অ্যাপস একটা ডাউনলোড দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেন কয়জনে? প্রত্যেকের হাতে কিন্তু কোরআন আছে, প্রত্যেকের মোবাইলের ভিতরে কিন্তু কোরআন অ্যাপস আছে। এরপরে এই সময়টা মিলে না, এরপরে এই সময়টা মিলে না যে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা পড়ব, এতই আমরা ব্যস্ত।
কুরআনুল কারীম তেলাওয়াত করতে হলে আল্লাহ তাআলার সুদৃষ্টি থাকতে হবে। যার উপরে আল্লাহ তাআলার সুদৃষ্টি নেই সে ইচ্ছা করলেও কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না। ওয়া কামুস সালাহ, নামাজকে সঠিকভাবে আদায় করা, নামাজকে সঠিকভাবে আদায় করা ব্যাখ্যায় যাচ্ছে না। নামাজকে যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে কবর জগতে 3টা ঘাঁটি আছে, যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের এই 3 ঘাঁটির কোনো এক ঘাঁটিতেও বিন্দু পরিমাণ সময় অপেক্ষা করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে সে খরচ করে দান সদকা করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যভাবে ও অপ্রকাশ্যভাবে, প্রকাশ্যে ও প্রকাশ্যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারা, কিসের জন্য আশা করেছে? ব্যবসার জন্য, পরকালের ব্যবসা, পরকালের লাভের জন্য আশা করেছে। পরকালের লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে এসে প্রতিনিয়ত ডেলি খরচ করে আল্লাহ তাআলার সাথে ব্যবসা শুরু করেছে। আল্লাহ তাআলার সাথে ব্যবসার সৌন্দর্য মুআমেলা সে স্থাপন করতে চায়, ভালো আশা করতে চায়। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 কাজ যারা করবে তাদের এই ব্যবসার ভিতরে কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তাবুর, কষ্টিন কাল সে ক্ষতিগ্রস্ত হবে না। যারা 3টা কাজ করবে, যারা 3 কাজ করবে, 1 নম্বর কুরআনুল কারীম তেলাওয়াত করবে, 2 নম্বর নামাজ আদায় করবে, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দিয়েছেন সেখান থেকে প্রকাশ্যে ও প্রকাশ্যে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসাতে কোনো ধরনের লস নাই, এই ব্যবসাতে কোনো ধরনের লস নাই। আপনাদের কি মনে হয় লস হয়? কি মনে হয়? এই কথা বলেন, এই ব্যবসাতে লস আছে? মাদ্রাসায় দান করলে লস আছে? লস আছে? প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করলে কোনো ধরনের লস আছে? দান সদকা করলে লস হবে না, বরঞ্চ আপনার ব্যবসা আরও গাঢ় হবে। দুনিয়ার ব্যবসা হয় মানুষের সাথে, একে অপরের সাথে, আর এই 3 কাজ করলে ব্যবসা হয় রব্বে কারিমের সাথে। সুবহানাল্লাহ বলবেন না নাকি? এই 3 কাজ করলে ব্যবসা হয় আল্লাহ তাআলার সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3 কাজ যারা পূর্ণ করবে উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তাদের উজরতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত অনুগ্রহ প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ করতে হবে 3টা। 1 নাম্বার, তখন তো আমি সিল্লাপাল্লা করলাম, এখন আপনাদের কাছে সবক নেই। 1 নাম্বার কি করতে হবে? কোরআন তেলাওয়াত। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? নামাজ। আহারে ভাই, যুবক ভাই, আর কত দুঃখাদি ভাই, কাপড় পাক না, প্যান্ট পবিত্র না, কত ধরনের অজুহাত, এগুলো দেওয়ার আর সময় নাই। তোমার বয়স কিন্তু কমতেছে না, বাড়তে আছে। তুমি যদিও প্রতিনিয়ত প্রতিদিন তোমার মাথায় কলব লাগাইতেছ, কিন্তু ধোঁকা দিচ্ছ তুমি সময়কে, যুগকে ধোঁকা দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে পারো নাই। তাহলে 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন সেখান থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে খরচ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যবসাতে কোনোদিন সে কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দা হলে 3 কাজের 1 কাজও ছাড়া যাবে না। 1 নম্বর হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা, 2 নম্বর নামাজ পড়া, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেখান থেকে খরচ করা। এটার ভিতরে যাকাত আছে না নাই? নাই, যাকাত আছে না? এই জন্য ভাইরা আমার খবরদার, সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। যারা ধোঁকা দিবেন তারাই নিজেই ধোঁকার ভিতরে পড়বেন।
এই জন্য নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, ছেলেটাকে এই মাদ্রাসায় ভর্তি করেন। বিশেষ করে আশেপাশে যারা আছেন, আপনাদের ছেলে যদি তাকে সৌতুল হারামাইন মডেল মাদ্রাসায় ভর্তি করে দেন, মাদ্রাসার পরিচালক আলহামদুলিল্লাহ একজন বিজ্ঞ বিচক্ষণ আলেম। আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি মিজান ভাইয়ের মাথার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আরও বুদ্ধি মেধা আরও দান করুক। কেন এত সুন্দর পরিপাঠী, আলহামদুলিল্লাহ। আমার সামনে কিছুদিন আগে প্রতিষ্ঠান শুরু করেছিল, তার সাথে অনেকে প্রতিষ্ঠান করেছে, আলহামদুলিল্লাহ। কারো প্রতিষ্ঠান শেষ, কারোটা এখনো আপনার রিমঝিম করতেছে, নিপতেছে আর জ্বলতেছে। আলহামদুলিল্লাহ, তার প্রতিষ্ঠান দিন দিন আগাইতেই আছে। বলবেন না আল্লাহু আকবার? প্রতিষ্ঠানকে আরও উন্নত হতে চান না আপনারা? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান আমি কিছুদিন পরে দেখি উনি যে বাচ্চাদেরকে একটা উৎপ্রেরণা, একটা উদ্দীপনা দেয় যে বাচ্চাকে কীভাবে সোশ্যাল মিডিয়াতে কীভাবে বাচ্চাকে আরও ত্বরান্বিত করা যাবে, কিভাবে অগ্রগতিতে নিয়ে যাওয়া যাবে, এই সম্পূর্ণ সিস্টেম কৌশল আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল সাহেবের মাথায় আছে। উনি এত সুন্দরভাবে বাচ্চাদেরকে ভরণ করে আলহামদুলিল্লাহ পড়ার মান এত সুন্দর আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেও পারছিলাম না একটা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে গতানুগতিক যে প্রতিষ্ঠানগুলো হয় সেই প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ দাঁড়াইতে নিচের পক্ষে 5 বছর সময় লাগে, একটা নির্বাচনের মেয়াদের সময় লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ এই 2 বছর হয় রানিং, আলহামদুলিল্লাহ 2 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মাদ্রাসা উঠে গেছে। কেন? আলহামদুলিল্লাহ উনি উস্তাদও রাখেন বিচক্ষণ, খুব অবজার্ভ করে অ্যানালাইসিস করে এরপর প্রতিটা শিক্ষিকাকে নিয়োগ দেন। আলহামদুলিল্লাহ ভাইও খুব বিচক্ষণ। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা সৌতুল হারামাইন মডেল মাদ্রাসাকে আল্লাহ তাআলা বা কিয়ামত বাকি রাখুন। বলুন আমিন।